ম্যাগাজিন। আই এম শিওর আপনারা এই জিনিসটারে জীবনে একবার না একবার অবশ্যই দেখছেন, কিন্তু এই জিনিসটার দরকার কি আসলে? আছে, দরকার আছে। এই জিনিসটাই আপনার নানা মেমোরি এবং কয়েকটা ফানি মোমেন্ট আটকে রাখে সারা জীবন। সো আজকে আমরা কথা বলবো স্কুল ম্যাগাজিন এর সম্পর্কে। সো লেটস গেট স্টার্টেড। ম্যাগাজিনটা শুরুই হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধান শিক্ষকের সুন্দর চেহারা দেখার মাধ্যমে। আহা হা হা, কি লেখাপড়া করে ছবি তুলছে, টাইমও নেই তার কাছে। ইস, মায়া লাগে তার জন্য। আর তুমি সেই চেহারা দেখার পর সেই কষ্টের মুহূর্তগুলো মনে পড়ে, যে এই স্যার কীভাবে এই স্কুলটাকে ধ্বংস করলো, কীভাবে এক স্টুডেন্টের মুখ থেকে খাবার নিয়ে নিজে খেয়ে ফেলে, শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখে এক একটা ছেলেকে। কিন্তু তুমি কিছু না করতে পেরে সামনে আগাও ম্যাগাজিনের। হেড স্যারের পরে আরেকটু সামনে আগালেই তুমি সেই সকল স্যার ম্যাডামরা দেখতে পারবে যা তুমি তোমার ফুল এন্টায়ার স্কুল লাইফে দেখতে পারো না। আর তারা একসাথে গ্রুপ ছবিও তোলে। তারপর আরেকটু সামনে আসলে তুমি তোমার স্যার ম্যাডামরে খুঁজে পাবে। আর তাদের মধ্যে কয়েকজনের সাথে অনেক ভালো স্মৃতি আছে, আর কয়েকজনের সাথে তো কোনো স্মৃতিই নেই বলতে গেলে। এরা কারা? তারপর আসে স্কুলের গ্রুপ ছবি। প্রত্যেকটা সেকশনের বাচ্চা কাচ্চারা তাদের ক্লাস টিচারের সাথে গ্রুপ ছবি তুলে ম্যাগাজিনে ছাপায়। কিন্তু একটা জিনিস বুঝি নাই, এই বাচ্চারা এই সেকশনের ছাত্র হওয়ার সাথে সাথে এই সেকশনের গ্রুপ ফটোতেও ও এই ক্লাসের ছাত্র কিভাবে হইতে পারে। আর ও যে শুধু এখানেই আছে এরা না, ওরে আমি এই সেকশনের ছাত্র হিসেবেও দেখতে পারতেছি। মানে বুঝলাম না আমি। মানে এরা আসলে একটা ফটো সেশনে ছিল, এক জায়গায় ফটো তোলা শেষ, অন্য জায়গায় যে এখন তুলতেছে। কিন্তু সব জায়গায় খোঁজার পরও আমরা আমাদের গ্রুপ ফটো পাইলাম না। আপনি আমার হাত দেখে বুঝতেছেন কত ডিসঅ্যাপয়েন্টেড আমি। তারপর একটু সামনে আগাতেই বাচ্চাদের ছবি আঁকা পাই আর আমার কমিক্স। হ্যাঁ, আমি কমিক্স দিছিলাম ম্যাগাজিনের জন্য, 3টা দিছি, ওই 3টাই আসছে। এটা খুবই ভালো বিষয়। আপনি আমার চ্যানেলে ঢুকে কমিউনিটিতে গেলে অবশ্যই দেখতে পারবেন সেই কমিকগুলা। আর আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও মোটিভেট হব এই টাইপের ভিডিও আরও বানানোর জন্য। সো আমরা যাই আগে যেতেই আমরা পাই খুদে পণ্ডিতের কবিতা নামক সেকশন, যেখানে দীক্ষা, স্বাধীনতার কথা, আলো, আমাদের বাংলাদেশ, মুজিব, সত্যের সন্তান সহ খুবই আজগুবি কবিতা পাবেন। আর তারা তাদের ক্রিয়েটিভিটি লেভেল ছাড়াই এই কবিতাগুলো লিখছে। আর এখানে কয়েকটাই আমার বন্ধুদের লেখা, তার মধ্যে আমি একটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তোমার জন্য, রিটেন বাই নন্দগোপাল ভক্ত অ্যান্ড অ্যানিমেটেড বাই ইয়ামিন শাফিন। তোমার জন্য সূর্য ওঠে, নতুন সকাল আসে দরজায়। তোমার জন্য দিন শেষে ক্লান্ত পাখি পথ হারায়। তোমার জন্য বৃষ্টি পড়ে, সবুজ ছায়া লাগে মনে। তোমার জন্য ফাগুন আগুন, পাখির কুজন বনে বনে। বাহ, এই কবিতা ফার্স্ট পড়ার পর আমার মাথার উপর দেওয়া যায়, কিন্তু এখন এই কবিতা পড়ার পর আমার মাথার উপর দিয়েই যায়। কবিতার প্রসঙ্গে যতই বলবো ততই কম। সো আমরা যাই সামনে। এরপরে সামনে গেলে গল্প সেকশনে আসি, আর আমার স্যার মহাবিশাল তার গল্প লেখে। এত বড় গল্প আমি আমার লাইফে দেখিনি। স্যারকে মনে হয় বলা হয় না যে এত বড় গল্প কেউ পড়বে না, তারপরেও স্যার নিজের আবেগ আর বিবেক দুটি লাগিয়ে দিছে এই গল্পে। তারপর একটা পিচ্চে লেখে শেরে বাংলা একে ফজলুল হকের কাহিনী। আর এই পুরা কাহিনী পড়ার পর আমার রিয়াকশনে এমনই ছিল, আমি তো কোমায় চলে গেছিলাম, একজন এসে আমাকে বাঁচাইছে। তারপরে আসে আমার লেখা গল্প। হ্যাঁ, আমি গল্পও দিছি, কেন দেবো না, ম্যাগাজিন ছাপতেছে, নিজেদের যা যা পারি সব দিয়ে। আমার মতন বাকিরাও তাদের ক্রিয়েটিভিটির লেভেল ছাড়াই গল্প লেখছে। সো এই গল্প সেকশনের পর আসে কৌতুক, ধাঁধা, জানা অজানা সহ নর্মালি গুগল থেকে কপি পেস্ট করা জিনিসপত্র, যা আমি একদমই সাপোর্ট করি না। আর এভাবেই একটা স্কুল ম্যাগাজিন শেষ হয়। আর প্রত্যেকটা স্কুলের জন্যই একটা স্কুল ম্যাগাজিন থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাতে বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাড়ে আর কিছু মজার মজার মুহূর্তও পাওয়া যায়। সো দ্যাটস ইট। আই হোপ আপনাদের এই ভিডিও ভালো লাগছে। যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর নিচে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে অন্য ভিডিওতে।
বাই।